আসসালামু আলাইকুম, আমি রবি খান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ম্যাটার শিখবে সবাই। আমি এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্ট ট্রেন আপ করেছি অ্যান্ড তারা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বড় বড় কোম্পানিতে কাজ করছেন। আমার সম্পর্কে বলতে আমি নিজে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি ফাইবারে, লেভেল 2 সেলার, এবং আপওয়ার্কে আছি রাইজিং ট্যালেন্ট ব্যাচ নিয়ে। ডিজাইনের অন্যতম অংশ হচ্ছে টাইপোগ্রাফি বা লেখালেখি। লেখালেখি করার জন্য আমাদের অবশ্যই ইলাস্ট্রেটরে টাইপ টুল ব্যবহার করতে হবে, এবং টাইপ টুল ব্যবহার করে কিভাবে আমরা টেক্সট লিখবো এবং ডিজাইনে লেখা লিখবো এটা আমরা শিখবো এই ভিডিওতে। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, আমরা এই কথাটা এখানে লিখবো। সো সুন্দর করে আমরা এখানে চলে যাব টাইপ টুলে। টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানটায় ক্লিক করব এবং লিখবো লরেম ইপসাম লেখা আসে। সো এই যে লেখাটা যে আসে এটা হচ্ছে একটা ডেমো টেক্সট, এবং এই লেখার মধ্যে আমরা ক্লিক করে এই লেখাটাকে আমরা টোটালি সিলেক্ট করে এভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মুছে ফেলে আমরা আমাদের টেক্সট বা কথা লিখতে পারি। সো আমরা সুন্দর করে এটাকে মুছে ফেলে এখানে লিখতে পারি ক্রিয়েটিভ মার্কেটিং, ইন্টারপ্রেস করে করে আমি নিচে আসছি এজেন্সি। এবার সিলেকশন টুল দিয়ে আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। এবার লেখাটাকে আমাদের কালার দিতে হবে, সাইজ ঠিক করতে হবে, চেঞ্জ করতে হবে এই সব কিছু, এবং ফন্ট চেঞ্জ করতে হবে। সো আমরা এখানটায় আপাতত মনসেরাত ফন্ট ব্যবহার করব। আপনি চাইলে অন্য কোনো ফন্ট যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সো এই অপশনগুলো আনতে গেলে কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি তে হচ্ছে টাইপের অপশনগুলো, কন্ট্রোল টি, এই যে টাইপের অপশন চলে আসছে আমাদের ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের লেখার যে অপশন সেটা। সো আমরা লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের প্রথম যে বক্স, এটা হচ্ছে ফন্ট সাইজের বক্স। এবার আমরা এখানটা যেটা করব, এখানটা আমরা উপরের এখানে ক্লিক করে ফন্টের নাম যেটা সেটা দিয়ে দিব। সো আমরা আপাতত ব্যবহার করছি মনসেরাত রেগুলার ফন্ট ব্যবহার করছি। এবার আমরা এখানটায় লেখাটাকে কালার দিব। সো লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালার দিয়ে দিব সাদা। উপরে ফিল কালারের যে অপশন, এখান থেকে কালার দিব আমরা সাদা। এবারে আমরা এখানটায় অ্যালাইনমেন্টটা ঠিক করব। আমাদের এটা হচ্ছে টেক্সটটা লেফট অ্যালাইন হয়ে আছে, আমরা এটাকে সেন্টার করব। সো এটা খুবই সোজা, আমরা এটাকে সিলেক্ট করে এই উপরে মাঝখানের যে অপশন অ্যালাইন সেন্টার লেখাগুলো, এতে ক্লিক করলে লেখাগুলো সব মাঝ বরাবর চলে আসবে। এবার আমাদেরকে একটু সাইজ দেখে নিতে হবে কত সাইজ। সো আমরা এই লেখাটাকে আমাদের যে ডিজাইন আছে সেটার উপর বসিয়ে একটু লেখার সাইজটা অ্যাডজাস্ট করে নেব। আমাদের লেখার সাইজ একটু সামান্য একটু বড়, সো আমরা এটাকে একটু ছোট করে এর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, যেন আমরা লেখার সাইজ কত রাখবো এটার একটা আইডিয়া পেয়ে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা লেখার সাইজ 36 রাখা যেতে পারে। সো আমরা এখানে লেখার সাইজ 36ই রাখবো। 36 পয়েন্ট রেখেছি আমরা লেখার সাইজ। এবার নিচে একটা ছোট ট্যাগ লাইন দেয়া আছে, এটা হচ্ছে ডেমো টেক্সট। এখানে তেমন কোনো কথা লেখা নাই, এটা হচ্ছে ডেমো টেক্সট। এই ডেমো টেক্সট বা ডেমো লেখাগুলা কোথা থেকে নিয়ে আসে, সেটা আনতে গেলে আমাদের যেটা করতে হয়, আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে lipsum.com। lipsum.com এ আসলে আপনি দেখতে পারবেন এখানে লরেম ইপসাম কথা লেখা আছে, এটা হচ্ছে ডেমো টেক্সট বা ডামি টেক্সট। এখান থেকে এসে আমরা দিব জেনারেট লরেম ইপসাম। দেওয়ার পরে আমরা এবার এখান থেকে কিছু লাইন কপি করে নিব। এখানে দেখেন 2টা লাইন বা 6টা ওয়ার্ডের মতো কপি করে নিয়েছে। সো আমরা ওরকম এখান থেকে ধরেন যে কোনো জায়গা থেকে আমরা কপি করতে পারি। সো আমরা এখান থেকে ধরেন এইটুকু কপি করে নিলাম। এবার এই লাইনটা আমরা ব্যবহার করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। এবার আমরা এই লেখাটাকে ব্যবহার করব প্যারাগ্রাফ বা টেক্সট ট্যাগ লাইন হিসেবে। সো এবার টাইপ টুল নিয়ে আমরা এখানটায় ক্লিক করে আমরা এখানটায় আমাদের লেখা যেটা কপি করে এনেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট হয়ে গিয়েছে। এবার ফন্ট সাইজটা আমরা ছোট করব, অবশ্যই অনেক ছোট ফন্ট সাইজ ব্যবহার করছে। সো আমরা এখানটায় ফন্ট সাইজটাকে ছোট করব, আরো ছোট করতে হবে কিছুটা, এরকম ফন্ট সাইজ 12 পয়েন্ট, কিছুটা এরকম 12 পয়েন্টের ফন্ট সাইজ তারা ব্যবহার করেছে। এবং লেখাটা হচ্ছে একটু ইটালিক, টেরা।
সো আমাদের এখানটাতেও লেখাটা একটু ইটালিক করতে হবে। সো আমরা লেখাটা সিলেক্ট করে আমরা এখানটায় ইটালিক করে দিব। সো লেখাটা আমাদের বাঁকা বাঁকা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে সুন্দর করে লেখাটাকে সিলেক্ট করে কালার সিলেক্ট করে দেব সাদা। এবার আমরা এর উপর টাইপ টুল নিয়ে এর উপর ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে এটাকে 2 ভাগ করব, কারণ ওখানেও 2 লাইন, সো আমরাও 2 লাইন করব। এখান থেকে আমরা আপাতত এখান থেকে আমরা এটাকে ইন্টার প্রেস করে 2 লাইনে করে নিলাম, এরকম করতে পারি, অথবা আমরা এখান থেকে মুছে দিয়ে 2 লাইন করে নিলাম। এখানে দেখেন লেখার সামনে একটা কোটেশন, পিছনে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে। সো সুন্দর করে আমরা টাইপ টুল দিয়ে এই লেখার সামনে একটা কোটেশন মার্ক এবং এর পিছনে টাইপ টুল দিয়ে ক্লিক করে কোটেশন মার্ক অ্যাড করে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের টেক্সট, এবং এটাকে আমরা বসাবো হচ্ছে আমাদের যে হেডিং সেটার নিচে। এবার আমরা সবকিছুকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব সেন্টারে। সেন্টারে অ্যালাইন কেমনে করব, কিভাবে করব? সো আমরা এটাকে সবকিছুকে সিলেক্ট করব, লেখা, এই ট্যাগলাইন, পিছনের ব্যাকগ্রাউন্ড, তিনটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট করলেই উপরে দেখতে পারবো অ্যালাইনমেন্টের কিছু অপশন চলে আসে। সো আমরা এখান থেকে অবশ্যই দেখে নিব যে আমাদের অ্যালাইন টু সিলেকশন দেয়া আছে কিনা। এবার আমরা দিব হচ্ছে এই যে এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। সো এখানে যখনই ক্লিক করব মাঝামাঝি সবকিছু সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে, এবং আমরা চাই যে এইটার লেখাটাও যেন এই শেপের মাঝ বরাবর থাকে। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, লেখা দুটোকে সিলেক্ট করব। সো লেখা দুটোকে সিলেক্ট করব, শিফট ধরে দুটোর উপরে ক্লিক করব। সো দুইটাই সিলেক্টেড হয়ে যাবে, এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে নিলে এই দুটো মিলে একটা গ্রুপে কাজ করবে, ঠিক আছে? এবার এই গ্রুপটাকে আমরা এই শেপ বা এই ছবিটা বা এই ব্যাকগ্রাউন্ডের যে শেপ, এটার মাঝামাঝি নিয়ে আসবো। সো এই গ্রুপ এবং আমাদের শেপ দুইটাকেই সিলেক্ট করব, এবং কি করব, আমরা এইভাবে মাঝামাঝি অ্যাডজাস্ট করে দিব। সো হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে প্রথমে মাঝ বরাবর নিয়ে আসলাম, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে উপরে নিচে সমান করে বসায় দিলাম। সো আমরা এই দুটো অ্যালাইনমেন্ট ব্যবহার করেছি, হরাইজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সো টাইপোগ্রাফির জন্য আমরা যে টুল ব্যবহার করলাম, টাইপ টুল, এটি অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা ডিজাইনে টাইপোগ্রাফি বা লেখা প্রয়োজন হয়। সো আশা করি আপনারা টাইপোগ্রাফির জন্য টাইপ টুলটা ঠিকমতো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন।